হাত্তা ইসআলা আন খামসিন, পাঁচটা বিষয়ে প্রশ্ন দেওয়া ছাড়া বনি আদম কেউ এক কদম হাসরের ময়দানে এগোতে পারবে না। তার মধ্যে ওয়া আন উমরিহি, তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার জীবনটা কোথায় ব্যয় করেছো, ফিমা আফনাহু, ওয়া আন শাবাবি, জীবনের মধ্যে পরিধানযোগ্য উল্লেখযোগ্য সময়টা হলো যৌবনকাল, এ সম্পর্কে একটা আলাদা প্রশ্ন করা হবে। কেন? মানুষ যখন ছোট থাকে, বাচ্চা, ওর বুদ্ধিও থাকে না, শক্তিও থাকে না। প্রতিটা কাজ করার জন্য বুদ্ধি এবং শক্তি লাগে। ছোট বাচ্চা যখন থাকে তখন তার বুদ্ধিও থাকে না, শক্তিও থাকে না, এই জন্য ওর উপর কোনো বিধান নাই। আল্লাহ তাআলা বাচ্চাদের উপর কোনো বিধান লাগে না। মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে বুদ্ধি বেশি থাকে, শক্তি কম থাকে। বুদ্ধির প্রখরতা থাকে না, কিন্তু শক্তি থাকে। বুদ্ধি আছে, শক্তি নেই। সেই জন্য অনেকে আমাদের সে করতে পারে না, ইচ্ছা রাখলেও করতে পারে না। তাহলে বার্ধক্যে যখন উপনীত হয়, মানুষের বুদ্ধি বাড়ে, শক্তি লোপ পায়। ছোট অবস্থায় বুদ্ধিও থাকে না, শক্তিও থাকে না, এই জন্য ওকে বিধানই দেন না। কিন্তু যৌবন অবস্থায় শক্তিও থাকে, বুদ্ধিও থাকে। আর ইবাদত হওয়ার জন্য এই দুইটা জিনিস অতি জরুরি, শক্তি এবং বুদ্ধি। দুইটার সমন্বয় যখন হয়, সেই ইবাদতটা হয় কামেল, পরিপূর্ণ। সেজন্য আল্লাহ তাআলা যৌবন মানুষের জীবনের উল্লেখযোগ্য সময়, উল্লেখযোগ্য যে কালটা যা, সেটা যৌবনকাল। এই জন্য রাসূল বলছেন, এই যৌবনকালের ইবাদতটা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাদেরকে আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন। আর আমরা কই নামাজ ধরবো, পুরানো হইলই, মসজিদে যাব, বুইয়া দিলে হইলই, বুইয়া হওয়ার পরে তো ওযু আছে কি না আছে খবরই থাকে না। এই জন্য যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে, আল্লাহ রাসূল প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সাথে প্রতিশ্রুতি এভাবে দিয়েছেন যে আরশে আজিমের ছায়ায় নিচে আল্লাহ তাআলা স্থান দেবেন। এরপরে তৃতীয় শ্রেণীর লোক, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ وإذا خرج منه حتى يعود إليه। তিন নম্বর শ্রেণীর ব্যক্তি আশিয়াদের ছায়ার স্থান পাবেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা